আসসালামু আলাইকুম। আপনি কি খেয়াল করেছেন আপনার ফেসবুক অ্যাডে বাজেট আগের মতোই খরচ হচ্ছে, বাট ইভেন্ট ম্যানেজারে সেলস বা কনভার্সন ডাটা প্রপারলি শো করতেছে না? হয়তোবা আপনি সেল পাচ্ছেন 100টা, বাট শো করতেছে 60 থেকে 70টা। বাকি 30 থেকে 40% ডাটা কোথায় যাচ্ছে? 2026 সালে এসে ডাটা লস হওয়ার প্রধান কারণ হচ্ছে পুরনো প্রথাগত স্ট্যান্ডার্ড পিক্সেল সেটআপ। আজকের ভিডিওতে আমরা জানবো কেন পুরনো প্রথাগত পিক্সেল সেটআপ অকেজো হয়ে পড়েছে এবং সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে আপনার আরওআইকে বদলে দিতে পারে। সাথে আছে আমি আশিক, আইটি কিওর বিডি থেকে। আগে আমরা যখন সার্ভার সাইড বা স্ট্যান্ডার্ড পিক্সেল ব্যবহার করতাম, তখন ফেসবুক সরাসরি ইউজারের ব্রাউজার যেমন গুগল ক্রোম বা সাফারি বা ফায়ারফক্স থেকে তথ্য নিত। কিন্তু এখন সমস্যা তিনটি। প্রথম সমস্যাটি হচ্ছে iOS 14+ আপডেট। অ্যাপল তার ইউজারদের প্রাইভেসি বাড়িয়ে দিয়েছে, ফলে পিক্সেল আর আগের মতো ডাটা পায় না। দ্বিতীয় সমস্যা হচ্ছে অ্যাড ব্লকার। বর্তমানে অনেক ইউজার ব্রাউজারে অ্যাড ব্লকার ইউজ করেন, যা আপনার পিক্সেলের কোডকে ব্লক করে দেয়। 3 নম্বর হচ্ছে কুকি ডেথ। 2026 সালে এসে প্রায় সব ধরনের বড় ব্রাউজার থার্ড পার্টি কুকিজ বন্ধ করে দিয়েছে। সহজ কথায় যদি বলি, তাহলে মাঝপথে কেউ একজন আপনার এবং ফেসবুকের মাঝখানে দেওয়াল তুলে দিয়েছে, ফলে আপনার পিক্সেল অন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে এর সমাধান কী? এই সমস্যার সমাধান হলো সার্ভার সাইড ট্র্যাকিং বা ফেসবুক কনভার্সন এপিআই, যেটাকে আমরা ডেভেলপার বা ডিজাইনার বা মার্কেটাররা ক্যাপি বলে ডাকি। এখানে ট্র্যাকিংটা ইউজারের ব্রাউজারে হয় না, বরং সরাসরি আপনার ওয়েবসাইটের সার্ভারে হয়। যখনই আপনার সাইটে কেউ কিছু এসে কিনতেছে বা ক্লিক করতেছে, আপনার সার্ভার সেই তথ্যটি সরাসরি ফেসবুকের সার্ভারে পাঠিয়ে দেয়। এর সুবিধাগুলো কী কী? এর সুবিধাগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে 100% ডাটা অ্যাকুরেসি। এটি কোনো অ্যাড ব্লকার বা ব্রাউজার রেস্ট্রিকশনের ডাটা আটকাইতে পারে না। কুকি লাইফ টাইম। পিক্সেলের কুকি যেখানে 7 দিন পর মুছে যায়, সার্ভার সাইডে আপনি সেটা 6 মাস পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন, ফলে আপনার রিটার্গেটিং অ্যাড হবে সুপার পাওয়ারফুল। পেজ স্পিড। ব্রাউজারে ভারী পিক্সেল কোড বসাইলে বা ব্রাউজারে যদি আপনি যে কোনো আপনার ওয়েবসাইটে যদি পিক্সেলের কোড বসান, তাহলে সেটা লোড না হওয়া পর্যন্ত ওয়েবসাইট অনেক স্লো হয়ে যায়। কিন্তু যখন আপনি সার্ভার থেকে লোড করেন, তখন সরাসরি সার্ভার থেকে পিক্সেল কোডটাকে টেনে নেয়, বাট হচ্ছে ওয়েবসাইট ডাইরেক্টলি লোড হয়, যার কারণে ওয়েবসাইট অনেক ফাস্ট হয়। হ্যাঁ, এবারও অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো সাকসেসফুলি বিজনেস করতেইছি, তাহলে আমরা কেন এটা আমাদের এখন ইমার্জেন্সি দরকার? আপনি যদি একজন ই কমার্স ওনার হন বা আমার মতো একজন ডিজিটাল মার্কেটার হন, তাহলে অবশ্যই আপনার জানা উচিত ডাটা ছাড়া ফেসবুক অ্যালগোরিদম ঠিকমতো কাজ করতে পারে না। আপনি যখন ফেসবুকে সঠিক ডাটা দেবেন না, ফেসবুক আপনার জন্য সঠিক কাস্টমার খুঁজে পাবে না, এটাই স্বাভাবিক। ফলে আপনার প্রতি কনভার্সন কস্ট বা আপনার প্রতি যে সিপিএ কস্ট আছে সেটা বেড়ে যাবে দিন দিন। আর একটা নির্দিষ্ট সময় পর আপনি দেখবেন যে আপনার অ্যাড কস্ট অনুযায়ী আপনার লস হচ্ছে। তো আপনি কি এখনও পুরনো পিক্সেলেই আটকে আছেন? এখনই সময় আপনার ওয়েবসাইটের পিক্সেলটাকে টেকনিক্যালি আপডেট করার। আপনি যদি আপনার শপিফাই বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য সার্ভার সাইড ট্র্যাকিং GA4 বা কনভার্সন এপিআই সেট আপ করতে চান, তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের আইটি কিওর বিডি টিমকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং এই ধরনের টেকনিক্যাল আরও আপডেট পেতে অবশ্যই টেক ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।